ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তার গলা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। এখন সব থেকে হৃদয় বিদারক একটা ঘটনা হচ্ছে, এই ঘটনার পর সাংবাদিক সেই মেয়েটার বাচ্চাটার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, আপনি এখন কি চান? এই বাচ্চাটার বাবা বলতেছে, আমি কিছুই চাই না, আমার কিছুই চাওয়ার নাই, আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। মানে এইটা বলার কারণ হচ্ছে, মানে সে বলতেছে যে বাংলাদেশে এমন কোন ঘটনার বিচার হয়েছে, এমন কোন রেকর্ড আমাদের বাংলাদেশে নাই, যার কারণে হুদাই আপনারা আমাকে প্যারা দিয়েন না, আমি কোনো ইন্টারভিউ দিতে পারবো না, আমি কিচ্ছু চাই না, আমার মেয়াদ যাওয়ার চলে গেছে, আমি আর কিচ্ছু চাই না, এভাবেই থাক। মানে কতটা কষ্ট পাইলে একটা বাবা এইরকম একটা মন্তব্য করতে পারে? আর বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা কতটার অবনতি হইলে, বিচার ব্যবস্থার কতটা অবনতি হইলে একটা বাচ্চার বাবা, যে কিনা মারা গেছে, একটা বাচ্চা গলা বিচ্ছিন্ন করছে, আগে ধর্ষণ করছে, তারপর হচ্ছে গলা বিচ্ছিন্ন করছে, এইরকম একটা পরিস্থিতি নিজের চোখে দেখার পরে তার বাবা বলতেছে, আমি কিছুই চাই না, বিচার চাই না, বিচার লাগবে না। কতটা হৃদয় বিদারক ঘটনা এটা, জাস্ট একবার ইমাজিন করেন আপনারা। আর বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা অধপতনে চলে গেছে। মানুষজন তো দেখলাম ক্ষিপ্ত হয়ে বলতেছে, ওরা আমার হাতে তুলে দেন, আমরা বিচার করব। আর কি দিয়ে না কি কোন মেশিন পত্র দিয়ে নাকি গলা আলাদা করছে। জনগণ খেপে গেছে যে আমরা থানা ঘেরাও করে আসামিটাকে নিয়ে এসে আমরা নিজের হাতে বিচার করব। এখন কথা হচ্ছে, কিছুদিন আগে যে মাগুরাতে আসিয়া নামের যে বাচ্চা মেয়েটা, ওটারও কিন্তু আসামি ধরা পড়ছে, এখন পর্যন্ত বিচারের কোনো কিছুই হয় নাই। আর এদিকে আজকে আবার যে রামিশা নামের যে মেয়েটা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, কতটুকু একটা বাচ্চা মেয়ে নিষ্পাপ, এই বাচ্চা মেয়েটারে ধর্ষণ করে গলা বিচ্ছিন্ন করে আলাদা করে জানলার গ্রিল কেটে দিয়ে ওই আসামি বালাইছে। আসামি এখন ধরা পড়ছে, এখন কথা হচ্ছে বিচার কি হয় ওইটা হচ্ছে আমরা দেখার আশায় রইলাম। নাকি এই যে বাচ্চাটার বাবা যেটা বলছে যে বিচার লাগবে না, বিচার চাই না, এটাই আপনারা করবেন, দেখা যাক।